আমরা যারা সৌদি আরব প্রবাসী, সৌদি আরব বাংলাদেশ থেকে আসি, তাদের কাছে সবচেয়ে কঠিন সময় হচ্ছে প্রবাসের এই সৌদি আরবের প্রথম 1 বছর, ভাই প্রথম 1-1.5 বছর। কারণ হচ্ছে যে আপনি এই দেশে এসে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন। দ্বিতীয়ত আপনার দেশের চাপ থাকবে, হয়তো আপনি দিনা করে আইছেন, দিন করে আইছেন, পরিবারের চাপ থাকবে, বিভিন্ন মানসিক টেনশন থাকবে। তো এই সময়টা যদি কেউ পার করে নিতে পারেন, তাহলে আশা করা যায় আপনি এই সৌদি আরবের মাটি থেকে অন্তত পক্ষে কিছু একটা করে দেশে ফিরতে পারবেন, অন্তত পক্ষে কিছু টাকা নিয়ে দেশে ফিরতে পারবেন। অনেকে বলে সফল হয়ে যাবেন। সফল ভাই আলাদা সংজ্ঞা। সফল খালি টাকা পয়সা হলে মানুষ সফল হয় না। তবে আপনি যদি এই দেশে 1-1.5 বছর টিকতে পারেন, তাহলে আশা করা যায় হয়তো আপনার একটা ভালো অবস্থান হবে, এবং আপনি এই দেশের সিস্টেম গুলো বুঝে ফেলতে পারবেন, এবং এই দেশের ভালো একটা চাকরি পাবেন এবং ভালো একটা বেতন পাবেন। তাই ভাই যারা বিদেশে নতুন আইছেন, বিশেষ করে সৌদি আরব, তাদের বলবো যে ভাই 1-1.5 বছর যতই হতাশা থাকুক, আপনারা শুধু আল্লাহর কাছে প্রার্থনা করবেন, নামাজ কালাম পড়বেন এবং সৎভাবে চলার চেষ্টা করবেন। শুধু 1-1.5 বছর এই দেশে টিকে থাকার চেষ্টা করবেন, যে কোন ভাবে দিনটা পার করা যায়, কোন ভাবে একটা কাজ পাওয়া যায়, বা কোন ভাবে একটু ভালো পরিবেশে যাওয়া যায়, ভালো একটা কাজ পাওয়া যায়, বা কোনো কাজ পাইলে সে কাজটা আরো কিভাবে সুন্দরভাবে শেখা যায়, এই ধান্দায় এই চিন্তায় থাকবেন। কোনো অসৎ চিন্তায় থাকবেন না। আর এই 1-1.5 বছর কোনো খারাপ মানুষের সঙ্গ দেবেন না। চেষ্টা করবেন যে আপনার পজিটিভ, আপনার যে মাইন্ড সেট আপ, এই আপনার মনের সাথে কার মন মেলে এরকম মানুষের সাথে চলাফেরা করবেন, যে আপনাকে একটা ভালো পরামর্শ দেবে, যে আপনার দুঃসময়ে দুটো ভালো কথা বলবে, তার সাথে মেশার চেষ্টা করবেন। 1-1.5 বছর যদি আপনি কোনোভাবে পার করে দিতে পারেন, তখন দেখবেন যে ভাই আপনার এই সৌদি আরবের প্রবাস জীবনটা অনেক সহজ হয়ে যাচ্ছে। তখন আপনি অনেকটা ভাষা জানবেন, অনেকটা রাস্তাঘাট চিনবেন, কার সাথে কিভাবে কথা বলতে হবে, কোন জায়গায় কোন কাজ পাওয়া যায়, কোন দেশের লোকের সাথে কিভাবে কথা বললে তারা খুশি হয়, এগুলো বিভিন্ন কালচারাল বিষয়, বিভিন্ন কিছু আপনার নলেজে মাথায় চলে আসবে। প্রথমে আপনার যেটা অনেক কঠিন মনে হবে প্রথম কয়েকদিন, যে প্রথম মনে হতো যে বিদেশে আসলে কি আমি কিছু পারবো, বিদেশে কি আসলে আমি কোনোদিন আরবি বলতে পারবো, বিদেশে কি কোনোদিন আমি ভালো একটা কাজ পাবো, কোনোদিন কি আমি রাস্তাঘাট চিনতে পারবো। এই তখন যে সময় আপনার বিদেশের বয়স, সৌদি আরবের বয়স 4-5 বছর বা 3-4 বছর হয়ে যাবে, তখন আপনার এই প্রথম দিকের কথা মনে পড়ে, তখন আপনার অবশ্যই শুকরিয়া জানাতে ইচ্ছা করবে আল্লাহর কাছে। তখন আপনি চিন্তা করবেন যে না, আজ আমি একটা ভালো অবস্থানে আছি, আমি আরবি জানি, আমার ভালো একটা কাজ আছে, আমার মাসে মাসে বেতন পাই আমি। তো ভাই এই দিনটা দেখার জন্য আপনার এই যে এখন যে ডিপ্রেশন, প্রথম আইছেন 2 মাস 6 মাস, কাজ নাই, আকামা নাই, দালাল কইছে একটা, হস্যার একটা, খাওয়ার টাকা নাই, রুম নাই, এগুলো ভাই আপনি ধৈর্য ধরে যদি পার করে দিতে পারেন, ইনশাল্লাহ আশা করা যায় আপনার সময় ভালো আসবে। কারণ আল্লাহ নিজেই বলছে যে কষ্টের সাথেই স্বস্তি আছে। তাই কষ্টের সময় পার করতে পারলে আপনি ইনশাল্লাহ স্বস্তির দেখা পাবেন। তাই ভাই যারা নতুন সৌদি আরবে আছেন, সবার কাছে একটা অনুরোধ থাকবে যে হতাশ হবেন না এবং অতিরিক্ত টেনশন করবেন না। ইনশাল্লাহ ভালো সময় আসবে, এবং এ প্রথম 1-1.5 বছর আল্লাহর কাছে সবসময় একটা জিনিসই চাবেন, যাতে ভালোভাবে সুন্দর মতো পার করতে পারেন। তাহলে ইনশাল্লাহ আপনারা আস্তে আস্তে ভালো পর্যায়ে যাবেন। তো সৌদি আরবের কে কোথা দিয়ে আছেন, কারা কোথা থেকে আমার ভিডিও গুলো দেখতেছেন, সবাই কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।